আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বেকারির মতো বিস্কুট বানিয়ে দেখাবো। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো বানানো খুবই সহজ, আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। আপনারাও খুব সহজে এইভাবে বিস্কুট বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারেন। এখানে নিয়ে নিলাম হাফ কাপ বেসন। তো বেসন দিলে বিস্কুটটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। যতটা বেসন দিয়েছি আমি ততটাই চিনি দিলাম। তো অবশ্যই এখানে চিনি আপনারা গুঁড়ো করে নেবেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি ফুলবে। এবার আমি সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বিস্কুটগুলো বানানো খুবই সহজ আর খেতে ভীষণ ভালো লাগে। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। ময়দা বেসন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তো এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই বিস্কুটগুলো বানাতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে, কারণ তেল দিয়েই মাখতে হবে ময়দা আর বেসন। এখানে পানি ব্যবহার করা যাবে না। তো সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আমি যে পরিমাপে করলাম, তো আপনারা যদি সেই পরিমাপে করেন তাহলে কিন্তু হাফ কাপ তেল দিই খুবই সুন্দরভাবে মাখা হয়ে যাবে। দেখুন একটা ডো তৈরি করে নিলাম। দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর কতটা মোলায়েম হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো সাইডে রেখে দিলাম। আর এখানে দেখুন একটা আমি থালা নিয়েছি। এবার আমি থালাতে 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। পুরো থালাতে সুন্দর করে ব্রাশ করে নিতে হবে, কারণ এই থালাতে আমি বিস্কুটগুলো তৈরি করব। তো সেই জন্য এভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে, নাহলে কিন্তু বিস্কুটগুলো থালা থেকে উঠবে না। তো দেখুন থালাটা আমি রেডি করে সাইডে রেখে দিলাম। এবার কিছুটা করে নিয়ে এইভাবে সুন্দর করে একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। তো সুন্দর করে এইভাবে গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে। তো হালকা হাতে চাপ দিলে কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর হয়ে যাবে। দেখুন একটা বিস্কুট তৈরি হয়ে গিয়েছে। থালাতে রেখে দিচ্ছি। তো আবারও আপনাদেরকে একটা বিস্কুট আমি তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে আপনারা বিস্কুটগুলো তৈরি করে নেবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাকি সব বিস্কুটগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি। আর ফাঁকা রেখে আমি কিন্তু রেখেছি বিস্কুটগুলো। এইভাবে আপনারা একটু ফাঁকা রেখে রাখবেন, কারণ বেক করার পরে কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি ফুলে যাবে। তো সেই জন্য এভাবে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। এবার এখানে দেখুন একটা গোল চামচ নিয়েছি, পিছন দিয়ে খুব সুন্দর করে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এখানে আমি কাজু বাদাম কুচি দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম কুচি দিতে পারেন বা চেরি ফলও দিতে পারেন এখানে। তো সুন্দর করে আমি পুরোটাতে সাজিয়ে নেব এইভাবে করে। তাতে করে বিস্কুটটা দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন সব বিস্কুটগুলো আমি রেডি করে নিয়েছি। আর বাকি ডো এখনও থেকে গিয়েছে, দেখুন এগুলো আমি পরে তৈরি করে নেব। এবার গ্যাস অন করে একটা বড় কড়াই দিয়ে দিলাম। এবার কড়াইয়ের উপরে আমি থালাটা দিয়ে দিচ্ছি। তো থালাটা কড়াইয়ের উপরেই আমার থাকছে। আপনাদের প্লেট বা থালা যদি কড়াইয়ের ভেতরে ঢুকে যায় তাহলে আপনারা কিন্তু নিচের দিকে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে থালাটা দিবেন। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 30 মিনিট মিডিয়াম থেকে লো আঁচে এটা বেক করে নেব। তো ফিরে আসলাম আমি 30 মিনিট পর। দেখুন বিস্কুটগুলো কত সুন্দরভাবে ফুলেছে, দেখে আপনারা বুঝতে পারছেন। আর বিস্কুটগুলো হয়ে গিয়েছে। তো এখন বিস্কুটগুলো একটু নরম থাকবে, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু বিস্কুটগুলো অনেক শক্ত হয়ে যাবে। তো বিস্কুটগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন বিস্কুটগুলো আমি থালা থেকে তুলে নিয়েছি আর বাকি বিস্কুটগুলো আমি একইভাবে বেক করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো আর কতটা খাস্তা হয়েছে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই বিস্কুটগুলো কিন্তু দোকানের থেকে বেশি সুন্দর হয় খেতে, তো অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।